আচ্ছা, আমরা আইড্রোপার কি শিখছিলাম? আইড্রোপার 6টা টুল শেখা হয়েছিল না নাকি? এই তো ক্রপ টুল শিখছি, রাইট? এই কুইক সিলেকশন টুল শিখছি, তাই না? আচ্ছা, মোটামুটি আজকে আমরা একদম অন্য একটা পার্টে চলে যাব। হ্যাঁ, তার আগে আমি একটু ছবি নামাইনি। দেখেন, আজকে আমরা যেই টুলটা শিখব সেই টুলটার নাম হচ্ছে হেলিং ব্রাশ টুল। হ্যাঁ, দেখেন এখানে 1 2 3 4 5, এখানে 5টা টুল আছে। আমরা শিখব হচ্ছে 2টা টুলের কাজ আপাতত। দেখেন কি লেখা আছে, স্পট হেলিং ব্রাশ টুল, হেলিং ব্রাশ টুল, প্যাচ টুল, কন্টেন্ট রিভার এবং রেড আই টুল। তো আপাতত আমরা 2টা টুল শিখবো, সেটা হচ্ছে হেলিং ব্রাশ টুল। হ্যাঁ, প্রথম হেলিং ব্রাশের কাজটা আমরা করব না। এটা কেন করব না, এটা একদিন সেই ধরনের কাজ আসলে বুঝাই দেবো যে কেন আমরা এটা বাদ দিছি। আর আমরা শুরু করব হচ্ছে হেলিং ব্রাশ টুল থেকে, হেলিং ব্রাশ টুল। আচ্ছা, আমি একটা ইমেজ ওপেন করি। এখানে ডাউনলোড আমি একটা ইমেজ দেখেছিলাম। দেখেন, আমি একটা ইমেজ ওপেন করলাম। আমাদের কাজ হচ্ছে চেহারা থেকে স্পট মুছে ফেলা। ঠিক আছে, দেখেন এখানে একটা চেহারাটা একটু স্পট আছে না, এই স্পটগুলো আমরা মুছে ফেলবো। তো হেলিং ব্রাশ টুলের প্রথম কাজ হচ্ছে সেটা হচ্ছে যে ওর থিওরি হচ্ছে আপনি এই জায়গার দাগটা মুছবেন, এর আশেপাশের ভালো জায়গার দাগটা নিয়ে। প্লাস্টার সার্জারির নাম শুনছেন? অপারেশন করলে আরেক জায়গার ত্বক এনে লাগাই দেয়, আমরা ঠিক এই কাজটাই করব। তো এখান থেকে সেকেন্ড টুল, এই যে সেকেন্ড টুল হচ্ছে হেলিং ব্রাশ টুল, সেকেন্ড টুলটা নিতে হবে। এবং এটা যেহেতু একটা ব্রাশ এবং দেখেন একটা রাউন্ড আকারে আসছে, আপনাদের বাসায় অনেক সময় রাউন্ড আকারে না আসতে পারে। ক্যাপস লক যদি অন করা থাকে তাহলে এটা প্লাস চিহ্ন হিসেবে আসবে। দেখেন, ক্যাপস লকটা অফ করলে আপনি এই রাউন্ডটা দেখতে পাবেন। ক্যাপস লক, কিবোর্ডে ক্যাপস লক আছে, কিবোর্ডে ক্যাপস লক নামে একটা আছে শিফট কি এর উপরে। ঠিক আছে, এখন কথা হচ্ছে এই রাউন্ডটাকে আমরা বড় ছোট করতে পারি। আপনি চাইলে রাইট ক্লিক করেও সাইজ বাড়াইতে পারেন। হ্যাঁ, এক্ষেত্রে আমি বলবো যদি রাইট ক্লিক করবেন, করার পরে যদি দেখেন হার্ডনেস 100 আছে, এটাকে কি করে ফেলবেন? 0। হার্ডনেস কি থাকবে? সবসময় 0 থাকবে। এবার হচ্ছে সাইজ যদি আমি এখান থেকে বাড়াইতে না যাই, তাহলে কিবোর্ডে থার্ড ব্র্যাকেট আছে না, কিবোর্ডে দেখেন 2টা থার্ড ব্র্যাকেট আছে, একটা এন্ডিং একটা স্টার্টিং। এই থার্ড ব্র্যাকেটটা একটা চাপ দিলে বড় হবে, আর একটা চাপ দিতে থাকলে ছোট হবে। কিবোর্ড কমান্ড, ঠিক আছে? পেয়েছেন থার্ড ব্র্যাকেট? আচ্ছা, যেই স্পটটা নেবেন তার ততটুকু সাইজ করবেন অথবা তার চেয়ে একটু বড় করবেন, এরকম করে। যেমন ধরেন আমি এইখানে স্পটটা মুছবো, আমি একটু ছোট করতে পারি, এই স্পটটাকে মুছবো, তাই না? তো এই স্পটটার সাইজের মতো আমি ব্রাশের সাইজটা করে নিলাম। ক্লিয়ার? এবার হচ্ছে যে আমি আশেপাশের ভালো জায়গার ছবি তুলবো, এইখান থেকে ছবিটা নিব। আমার হেলিং ব্রাশ অন করা আছে, আমি এইখানে মাউসটা রাখলাম, এটা তো ভালো জায়গা। অল্টার চাপ দিয়ে ধরে মাউসটা ক্লিক করলাম, তাহলে এই জায়গার ছবিটা মাউসটা তুলে ফেলছে। ওই দেখেন, দেখছেন তুলছে না? এবার আমার যেখানে খারাপ জায়গা সেখানে আমি গিয়ে দুইটা ক্লিক করলেই দেখছেন ঠিক হয়ে গেছে না? আবার এই পাশেরটা আছে, ধরেন এখানে অল্টার ক্লিক করলাম, এখান থেকে ভালো জায়গার ছবি এনে। ক্লিয়ার? এরকম করে আশপাশ থেকে ক্লিক নিবেন আর করবেন। ক্লিক, ভালো ছবি কেমনে তুলতে হয়? অল্টার চাপ দিয়ে ধরে এটা ক্লিক করবেন, এই জায়গার ছবিটা তোলা হয়ে যাবে। এবং এখানে, এবং অবশ্যই যেইখানে স্পট তার আশেপাশে থেকে ভালো জায়গা নেবেন, অন্য জায়গা থেকে না। কেন নিতে হবে আমি তোমারে বলি, কারণ হচ্ছে এই জায়গায় তার লাইট আছে চেহারায়, এই জায়গায় একটু ডার্ক আছে, একটু লাইট আছে। তুমি এই দেখো, আমি যদি এখন মুছি সবই মুছবে না, কারণ আমি তো ভালো জায়গার ছবি নিচ্ছি, এখন মুছবে না। কিন্তু দেখো একটা লাল লাল ভাব হয়ে আছে, কারণ কি আমি এই জায়গার ছবিটা নিচ্ছি, এইখানের সাথে এটা ম্যাচ নাও হইতে পারে। এই জন্য যেখানে স্পট আশেপাশে, যেমন আমি যদি এই স্পটটা মুছতে চাই, আমি অল্টার চাপ দিয়ে এই ভালো জায়গার ছবিটা নিলাম, এটা লাইটের এরিয়া আছে, আবার নিয়ে সরি, ঠিক আছে, আবার নিয়ে আমি আবার কাজ করলাম, এখান থেকে আবার একটু কাজ করলাম, ঠিক আছে, এখান থেকে একটু কাজ করলাম, ঠিক ওকে না? আবার ধরো এই জায়গার ছবিটা নিয়ে আমি এখানে একটু বসলাম, আবার একটু ছবি নিলাম, আবার বসলাম, আবার একটু ছবি নিলাম, আবার একটু মেলবে না, লাইটিংটা মিলবে না। রাইট, মানে সহজ হচ্ছে হলো এক জায়গাতে নিয়ে খালি দেওয়া, কিন্তু তাতে হবে কি স্পট মুছবে, সৌদ একটা দাগ চলে আসবে। ঠিক আছে, আমাকে তো বলছে যে ছবিটাকে ভালো করার জন্য। ঠিক আছে, তো এইভাবে আপনি এটাকে ধরলেন, এইভাবে মুছে দিয়ে আমরা এটা ক্লিন করতে পারি। আমি আরেকটা ছবি নিয়ে দেখাই। যদি আমরা এই ছবিটা ওপেন, এই ছবিটা ওপেন হবে না, না
গুগল থেকে কিছু ছবি নামাইলে আপনাদের এই ধরনের প্রবলেমে পড়া লাগতে পারে যে ছবিটা কম্পিউটারে ওপেন হয়, এই যে ওয়েব রিপের এটা, ঠিক আছে, এই যে ওয়েব রিপ এগুলা কাজ করবে না, ঠিক আছে, এগুলো একটু ঝামেলা আছে। আচ্ছা যাই হোক, তাহলে আমি এই ছবিটা এখন আপনারা প্র্যাকটিস করবেন কিভাবে দিব, কিভাবে পেন ড্রাইভ আছে। এখন দেখেন, এবার আমরা একটু অন্য একটা ছবি ওপেন করি। আমরা কিন্তু এটা স্পট হচ্ছে আপনি এইভাবে করে কিন্তু আপনি বুঝে বুঝে, আমি জাস্ট এখানে নর্মাল টুলসগুলো শিখাচ্ছি, পরবর্তীতে আমরা প্রফেশনাল এডিটার্স কীভাবে করি সেগুলো আমরা পরবর্তীতে দেখব। আপাতত টুলসের চাপটা শেষ করতেছি। দেখেন দুইটা ছবির মধ্যে পার্থক্য দেখছেন, এটাকে বলে ড্যামেজ রিটাচ, ড্যামেজ ছবি রিটাচ। এইটা কিভাবে করব, ড্যামেজ ছবিটা রিটাচের জন্য একটু দেখাচ্ছি। যে এই ক্ষেত্রে আমরা অনেকগুলোই টুল ইউজ করি। আপাতত আমি যতটুকু শিখছি আমরা আর কি, আপনার যতটুকু শিখছি সেই টুলটার কাজ শুধু করি। দেখেন এইখানে আরেকটা টুল আছে যেটার নাম হচ্ছে প্যাচ টুল। হ্যাঁ, এইটাও একই কাজ করে, হেলিংয়ের মতো কাজ করে, কিন্তু এটা একটু অন্যভাবে, এটা আমরা সিলেকশন করে করি। এখানে প্যাচ টুল নিলাম, নেওয়ার পরে দেখেন আমি সূক্ষ্মভাবে কাজটা করতে হবে। আমি এতটুকু ড্যামেজ সিলেক্ট করলাম, ওকে, আশেপাশের জায়গায় রাখতে হবে, ওকে ডান। আমি এতটুকু করলাম কারণ চেহারার ভিতরে অনেক লাইট শেড আছে, তো এটুকু সিলেক্ট করলে উপরে রাখলাম, ক্লিয়ার। এইভাবে সিলেক্ট করলাম। দেখেন আমি উপর উঠাইলে কোন জায়গায় রাখবো সেই জায়গাটা কিন্তু ওই সিলেকশনের মধ্যে দেখায়। আমি এখানে রাখলে এটা দেখাইবে, এখানে রাখলে এটা দেখাবে, দেখছেন। আমি এইখানেই রাখবো, ওর ঠিক উপরে রাখবো, তাতে চেহারার শেডের সাথে মিলে যাবে, চলে আসবে। হ্যাঁ, এবং এটা দেখায় যে আপনি এটা চাপলে এই জায়গায় চলে আসবে। তারপর দেখেন এখান থেকে আমি এই জায়গাটা একটু সূক্ষ্মভাবে দেখাই, এইভাবে করে আমি এইখান থেকে নিয়ে নিলাম, ওকে। এবার আমি এই চেহারা দেখছেন, আমি কিন্তু এরকম করি নাই, তাহলে ভেতরে কালো ঢুকে যাবে না। আমি এই লাইনের সাথে লাইন মিলাইলাম, এই ছেড়ে দিলাম, মিলে গেছে না। এবার আমি এতটুকু ধরলাম, হয় নিচে নইলে উপরে যাবো। দেখেন উপরে কিন্তু আমার ওই ইসের সাথে যেন মিল থাকে, দাগের সাথে মিলে গেছে এই দাগটা, কি দেখছেন। এটা কিন্তু চমৎকার একটা টুলস। এইখানে ধরলাম, দেন আমি আস্তে এখানে দিয়ে দিলাম, চুল মিলে গেছে না। এইভাবে করে আমরা ড্যামেজ পিকচারকে কিন্তু কি করতে পারবো, এইভাবে ক্লিন করতে পারবো। এখানেও স্পট আছে, মানে ওই ভাঁজটা আছে, এই যে ভাঁজগুলো, এইগুলো দেখেন আমি কিন্তু ওই অতটুক জায়গা নিয়ে সিলেক্ট করছি, বেশি নেই, তাতে আমার ডিটেলসটা যাতে ঠিকমতো পাওয়া যায়। আমি আবার এখান থেকে এইটা ধরলাম, এই ধরলাম, ওকে। দেন এক লগে আমার সব ধরার তো কোনো দরকার নাই, আস্তে আস্তে করি ছবি, তাহলে কীরকম থাকবে, ভালো থাকবে আর কি। এইটা ধরলাম, এটা উপরে রেখে দিই, ক্লিয়ার। এখন এই যে এই জায়গায় যে অবস্থাটা আসলো, একটা ভাঁজের অবস্থা আসলো, ব্ল্যাক মিলে গেল। এরপর আমি চাইলে এখন আবার চাইলে কি করতে পারি, আর একটু ভালো করার জন্য হেলিং ব্রাশটা নিয়ে আর একটু এখান থেকে আবার একটু একটু, ঠিক আছে না, এটা করা যায় না। পাশেরটা নিয়ে আমি দেখেন নিতেছি আর দিতেছি, নিতেছি আর দিতেছি, মোটামুটি একটা পর্যায়ে আসছে নাকি। এভাবে করে আমরা আমাদের মতো করে একটা পর্যায়ে আমরা নিতে পারবো। আমাদের প্রথম স্টেপ থাকবে হচ্ছে হলো যে এটাকে দুর্বিষহ অবস্থা থেকে কোনো রকম একটা অবস্থায় ফিরিয়ে আনা, নাকি, ওকে। তারপরে এইগুলা বিশেষ করে কর্নারগুলো যখন করবেন তখন চেষ্টা করবেন এগুলা মিলানোর জন্য। আমি এই পাশেরটা মিলে আনি, এখান থেকে গিয়ে এই স্ক্রিনে মিলাইলাম, ওকে। এবার এই দাগের সাথে এই যে উপরের দাগ দেখছেন চেহারার সাথে যেন মিলে, এই মিলাই দিলাম, ক্লিয়ার। এবার হচ্ছে আমার ধরেন এখান থেকে এইগুলো তো একই চুল, এইটা ধরে নিলাম, উপরে নিয়ে নিলাম, মিলছে না দাগে দাগে, ওকে। এটা একটু বাদ গেছে, এটা এখানে এখান থেকে এটুক বাদ গেছে, এটুকরে ধরে আবার একটু নিচের লগে মিলিয়ে দিলাম। এখান থেকে এটুকু একটু হালকা আছে, ক্লিয়ার, এখানে একটু আছে, দেখেন। এখন এই যে দাগগুলো, এগুলো কিন্তু আমরা আস্তে আস্তে কি, মানে আমাদের হেলিং ব্রাশ দিয়ে হোক বা প্যাস্টেল দিয়ে হোক, এখানে একটা বড় দাগ দেখা যাচ্ছে কেমন যেন, এটা তো ছবির ভাঁজ, দেখেন ভাঁজ বুঝো রাখবো না, যা থাকে কপালে। এখন তো আমার অনেকখানি জায়গায় ভালো করে ফেলাইছি, এখন আমি এটা যখন তখন করতে পারবো না। দেখেন অলরেডি কিন্তু ভাঁজের শেষ। আবার যদি এখান থেকে একটু সাদা লয়ে নিই, বাস, কি আসিল কোনো ভাঁজ কপালে, দেখেন সব ক্লিয়ার হয়ে যাবে। এখন যখন আপনারা ভালো করে কাজ শিখবেন, ঠিক আছে, তখন আপনাদের মধ্যে আইডিয়া হয়ে যাবে যে আমি ছবিটা কোন জায়গায় রাখলে কপালের শ্যাডোর সাথে এটা কিন্তু লেগে যেতে পারে। এরকম করতে 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 ফুজি লেভেলের ওইখানে যান, দেখবেন দেখেন আমার কিন্তু কপাল, ওকে, কি আসছে কপাল,
জুম করে করবেন কাজ। জুম বলতে এরুক জুম না, জুম বলতে সর্বোচ্চ জুম, এটা যতক্ষণ পর্যন্ত পিক্সেলেট না হয়। এই দেখেন এই যে এখন এই এতটুকু জুমে থাকবে, এরপরে জুমে গেলে এখন একটা খাঁচড়া খাঁচড়া মনে হয় না, এই পর্যন্ত না, আমরা এর আগ পর্যন্ত অথবা এই পর্যন্ত আমরা রাখবো যতক্ষণ পর্যন্ত আমাদের এই পিক্সেলেট না হয়। এবার দেখেন এইখানে কিন্তু আমি চাইলে এতটুকু ধরে কিন্তু উপরে নিচে নিতে পারবো, কিন্তু নিব না, কারণ চেহারার মধ্যে আবার কিন্তু এখানে একটু ভাঁজভুজ আছে, তাই না? এটা হচ্ছে আমাদের যে স্ক্রিনের ভাঁজ, এটা আমার রাখতে হবে। তাহলে এখানে গিয়ে এখানে ধরাই দিই, ওকে। এইটা গিয়ে সূক্ষ্মভাবে এরকম, যারা তাড়াহুড়া করে তাদেরই কাজে ভুল হবে, ভালো হবে না। আমাদের এত অস্থিরতার দরকার নেই। একটা জিনিস কাজ আমরা যখন শিখবো তখন কোনোভাবেই তাড়াহুড়া করা যাবে না, শেখার সময় কখনই প্রফেশনালিজম হওয়া যাবে না, কিন্তু তারপরে হয়তো বা কাজের ফাঁকে আর যখন আপনি হবেন তখন আপনি বুঝবেন যে কোন জায়গায় কি ধরতে হবে। দেখেন এখানে কানের কিন্তু অনেক মেথড আছে, এই দেখেন, হ্যাঁ বাজ আছে না, দেখেন এই যে মাঝখানে একটু অন্ধকার, তাই না? এই অন্ধকারে অন্ধকারে মিলাই দিলাম, এরপরে তারপরও দেখেন হয় নাই, এই এটা নিলাম আবার নিলাম, এইবার মিলে গেছে, দেখেন। তো এই জিনিসগুলোই তো অনেকে করতেছে না, দূর এত সময় দূর এ করা লাগবে, এটা এমন করা লাগবে, সব কিছুই না করলেও বাকি কেউ কিছু বলবে, যা করছি এতেই অনেকে কইবে যে ঠিক আছে অনেক সুন্দর হয়েছে, কিন্তু সৌন্দর্য হচ্ছে নিজের দ্বারা আনতে হবে, মানুষের কথা দিয়ে লাভ নেই। আমি স্যাটিসফাইড কিনা, ঠিক না? নিজে স্যাটিসফাইড হইলেই কিন্তু মোটামুটি হয়, যে না আমি যখন কাজটার প্রতি ধ্যান দিব, প্রফেশনাল চিন্তা না করবো, তখনই কাজটা ভালো হবে। এইখানে একটু দাগ আছে না, এটাকে এই ধরে, বাহ সাবাস, কি হয়ে গেছে না? এইভাবে করে 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 আমরা কিন্তু এই প্রথমে আমাদের আগে ক্লিয়ার করতে হবে হচ্ছে আমাদের এখানে সাবজেক্ট যেটা সেটাকে আগে ক্লিয়ার করতে হবে, তারপর ব্যাকগ্রাউন্ড লেসে পরের চিন্তা ভাবনা, সাবজেক্টে চলে যায়। দেখো এখানে কিন্তু অনেক সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপার আছে। এই স্ক্রিনগুলো আমাদের জন্য খুবই সোজা, কারণ এখানে এই টেক্সচারগুলো সব একই রকম, এখানে কোনো ডার্ক ডেক নাই, এগুলোকে ধরলাম, এই দেখো দিয়ে দিলাম এত উপরে, এখানে একটু ভাজের মতো আছে কিন্তু, তাই না? এটাকে দিয়ে দিলাম, এই শেষ। এই জায়গাটায় সূক্ষ্ম কাজ করতে হবে, আমি এতটুকু জায়গাকে আগে ঠিক করে ফেলি। এইবার আমি কাজ করব এই দুইটা জিনিস নিয়ে, এই ধরলাম না, দেখো এরকম রাখা যাবে না, এরকম রাখা যাবে না, ওই দেখো দাগের সাথে দাগ মিলছে, এই ছেড়ে দিলাম। বিষয়টা কি বুঝছো? এই দাগটাও তো মিলাইতে হবে আমার, এবং এটা সুবিধা হচ্ছে প্যাস্টুলের, ধরার পর আপনি দেখতেছেন যে জিনিসটা প্রিভিউ করতেছে আর কি, যেটা। তাহলে আমি এই পুরো দাগটা নিলাম, এখানেও কিন্তু একটা ভাঁজ আছে, দেখছো? এই এই ঠিক আছে না? এই মিলাই দিলাম, দেখো এই ভাঁজের সাথে মিলিয়ে আসলো। এইখানে একটু ওটা না দিলে হয়তো ধরবে না, এই। তাহলে আমি আবার এইখান থেকে এইটার একটু আলাদা করে নেই, ওকে দ্যাটস গুড। আনডু, কন্ট্রোল অল্টার জেড চাপ দিবা, কন্ট্রোল অল্টার জেড একসাথে চাপ দিবা, তাহলে ও আবার পিছিয়ে চলে যাবে, অথবা এডিট মেনুতে গিয়ে আনডু, ওকে। এবার এতটুকু ধরলাম, এই দাগে দাগে যাম, মিলছে, দিলাম ছেড়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না আপনি 10টার পরে পারবেন না, ফটোশপ 10টার পরে আর সাপোর্ট দেয় না, আনডু আর সাপোর্ট দেয় না 10টার পরে। সুতরাং এই জিনিসটাও মাথায় রেখে কাজ করতে হবে যে আমি কতটুকু পর্যন্ত আনডু করতে পারবো। ক্লিয়ার? এইসব জায়গায় আমি একটু বড় বড় জিনিস নিতে পারি, কারণ এই জায়গায় অতটা হিজিগিজি নেই, আর কোট তো সব জায়গায় একই রকম থাকে, কোটে তো আর ই নেই। একটু খেয়াল করে দেখছেন, এখানে জুম না করলে এই জিনিসটা আপনি পাইতেন না, একটু ব্লু কালার শ্যাডো ট্যাডো ছিল, এই নিলাম, এবার এটার সাথে এটা মিলাই দিলাম, এই দেখেন এই জিনিসগুলো জুম না করলে পাওয়া যায় না। তারপরে দাগ দুগ আছে, এগুলো আমরা ইগনোর করতে পারি যদি চাই। এখনও দেখেন সিস্টেমটা কি হচ্ছে, যে এইখানে একটা কেমন যেন দাগ আছে না, একটা কেমন যেন একটা আছে, হ্যাঁ একটা জালের মতো আছে, দেখ সমস্যা নেই, আমরা এই দাগ, আমরা তো ফাটাটা দূর করছি, এটা হচ্ছে বড় জিনিস, এরপরে আমরা এই দাগগুলো আস্তে আস্তে দূর করে ফেলবো। আবার ওই হেলিং রে কিন্তু ভোলা যাবে না, আর এরপরে সামনে আরো টুল আছে, এগুলোর আবার ফিনিশিং টুল আছে, ঠিক আছে, যেগুলো দিয়ে আমরা আবার ফিনিশিং করতে পারবো, একটু বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। এরপর দেখেন আমরা অনেক সময় এই জিনিসগুলা ইগনোর করে যাই, এটা কিন্তু তার ব্যাচ, সুতরাং ব্যাচটাকেও ঠিক রাখতে হবে। এই ওকে, এখান থেকে এটা নিয়ে উপরে না নিচে নামাই, তাহলে দেন ফেলে নেব, ঠিক আছে। এরপরে এখান থেকে একটু, এইগুলো তো মেজর কিছু না, ওকে ব্যাচ কিন্তু ঠিক। আবার এটা
এবার হচ্ছে সরি একটু বেশি নিয়ে নিলাম, অনেক বড় হয়ে গেল, এতটুকু জায়গা নেই। ওকে, এই ধরলাম, মিলতেছে, এই মিলাইলাম, একটু একটু হেরফের হবে, সমস্যা নাই। দেখেন আমি যখন জুম আউট করতেছি কি মিলছে না, দাগ তো গেছে কিন্তু এই ভাঁজটা আছে না, এই যে ভাঁজটা আছে, তো এই ক্ষেত্রে আমরা একটু হেলিং ব্লাশটা অ্যাপ্লাই করে দেখতে পারি যে এই ভাঁজটা কিসে যায়। একটু বড় করলাম, এখানে অল্টার চাপ দিলাম, গেছে ভাঁজটা গেছে না, দাগটা একটু ইস্তারি করে দিলাম আর কি। ক্লিয়ার? এখান থেকে একটু কেমন যেন ছাকড়া ছাকড়া লাগলো, দ্যাটস গুড। এখন দেখো তো পারা যাবে না দুইটা, আর যদি সামনে আরো টুল শিখি সেগুলোর মধ্যে থেকে আরো কিছু জিনিসগুলো আসবে, এইভাবে করে কিন্তু পুরো ছবিটাকে আমরা ক্লিন করতে পারি। পারবো কি না? করতে হবে না, এগুলো করে করতে হবে। দেখেন এই কাজটা অনেক তাড়াতাড়িও করা যায়, আপনি বড় বড় ধরে ধরে করতে পারেন, কিন্তু তাড়াতাড়ি করলে ফিনিশিং দিতে বেশি সময় লাগবে। আর শুরু থেকে যদি একটু ভালো করে করি তাহলে দেখা যাবে যে ওই এক সময়ের মধ্যে আমার সব কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো প্রথমে চেষ্টা করবেন ফেস ক্লিন করার জন্য, দেন হচ্ছে ড্রেস, তারপর হচ্ছে ড্রেস ক্লিন করার জন্য। পারা যাবে না? আমি কিন্তু এটা সোজা ছবি আনলাম, গুগল থেকে সোজা ছবি নামাইছি। দেখেন ড্যামেজ পিকচার যদি লিখে সার্চ দেন গুগলে, না ভাইরাস না, এটা হচ্ছে কি এখানে অনেক ধরনের সফটওয়্যার ইনস্টল করা না, যে নেট প্রো বা এই যে রেকর্ডিং সফটওয়্যার, এই সফটওয়্যারগুলোর সাথে থার্ড পার্টি কিছু ব্রাউজার থাকে, ওটা চলে যায়, গুগলে গিয়ে রিপোর্ট করে দিচ্ছেন, এগুলো আসে। এই জন্য ওই ইনস্টলের সময় একটু খেয়াল রাখা লাগে, অনেক জায়গায় বলে যে এটা টিক চিহ্ন দিয়ে দাও, আর ওকে চাপ দেন। হ্যাঁ, বিরক্ত লাগে, আমারও বিরক্ত। এই যে দেখেন ইমেজে যদি আমরা যাই, দেখেন কত ধরনের ড্যামেজ আছে। ঠিক আছে, হ্যাঁ অনেক ধরনের ড্যামেজ আছে। এই দেখেন খালি এইটা দেখাই মনে হচ্ছে খুব কম ড্যামেজ, দেখেন কিন্তু এই গাল কিন্তু আপনার বানানো লাগবে, দেখছেন? এরপরে দেখেন এইটা, তো এইটা এর মধ্যে সবচেয়ে এইটা আমার কাছে সোজা লাগছে, এই মহিলার এক সাইড কিন্তু নাই, এই সাইড সিলেক্ট করবেন, করার পরে এটারে ওরম করে এরপর কালার করে মিলিয়ে দিতে হবে। এইগুলো তো পরিশ্রম বেশি, টাকাও বেশি। সেম দেখছেন মিলাইছে কেমনে? এখন এইসব এই যে বলতেন না গ্রাফিক্স, তো মানুষ মনে করে চাপ দিলেই হয়, এখন তো আপনারা নিজেরাই দেখতেছেন যে কত কায়দা আছে এই জিনিসটার মধ্যে। হ্যাঁ, এই দেখেন, এটা দেখেন ছবি কত নষ্ট আর কত সুন্দর করে রিটাচ করছে, বিফোর আফটার সুন্দর করছে না? এরকম অনেক কিছু আপনার করতে হবে, সব যে আপনি ছবি থেকে নেবেন তা না, কিছু জিনিস আপনারও এডিট করতে হবে। ওর জামার এক অংশ নাই, জামার এই ব্যাজ এখান থেকে খুলে গেছে, তাহলে আপনার এই ব্যাজ থেকে আবার এখানে ব্যাজ তৈরি করে দিতে হবে। এরকম অনেক, এই যে দেখেন এই ছবিটা দেখতে মনে হয় যে মোটামুটি অল্প কিছু আছে, দেখেন এই ক্যাপের এই সাইডে কিন্তু টোটালটা নাই, এই ক্যাপটা তৈরি হয়েছে দেখছেন? আবার দেখেন ওর গালের কিন্তু এই অংশটুকু নাই, এখানে দেখছেন গাল তৈরি হয়ে গেছে। আমরা এইগুলো আস্তে আস্তে শিখবো। তা আজকের ক্লাস হচ্ছে জাস্ট আপনাদের ধারণা দেওয়া যে আসলে কি করা যায়। ঠিক আছে, আমি এই মেইন জায়গায়